দেখেন রাউটার থেকে যখন আমি ফেসবুক অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ব্যবহার করতে পারতেছি না। আবার যখন রাউটার থেকে টিকটক অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে টিকটক ব্যবহার করতে পারতেছি না। এরকম ভাবে আপনার রাউটার থেকে যদি 18+ ওয়েবসাইট গুলো আছে সেগুলো যদি আপনি অফ করে দেন, কিংবা আপনার রাউটার থেকে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এরকম সোশ্যাল মিডিয়া কিংবা 18+ ওয়েবসাইট গুলো আছে সেগুলো যদি আপনার রাউটার থেকে ব্লক করে দেন, তাহলে আপনার রাউটার থেকে যে কানেক্ট থাকা ডিভাইস গুলো তারা কিন্তু কখনো কিন্তু আপনার রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা 18+ যে ওয়েবসাইট গুলো আছে তারা কিন্তু কখনো ব্যবহার করতে পারবে না। তো চলেন আপনার রাউটারে এই ইন্টারেস্টিং সেটিংসটা কিভাবে চালু করবেন সেটা দেখাই। তো ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা 18+ ওয়েবসাইট ব্লক করার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ করবেন যে 192.168.0.1। তো আপনার রাউটার ল্যান্ড আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার টিপি লিংক রাউটারের যে লগইন পাসওয়ার্ডটা সেই লগইন পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমার যে রাউটারটা সেই রাউটারে আমি এখান থেকে লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার রাউটারের যে লগইন পাসওয়ার্ডটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর জাস্ট লগইনের উপর একটা ক্লিক করবেন। তো লগইনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগইন হয়ে গেল। তো অ্যাডমিন প্যানেল লগইন হয়ে যাওয়ার পর আপনার রাউটার থেকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে প্যারেন্টার কন্ট্রোল। এই যে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে প্যারেন্টার কন্ট্রোল, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টার কন্ট্রোল, এটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা 18+ ওয়েবসাইট ব্লক করতে পারবেন। জাস্ট প্যারেন্টার কন্ট্রোল এটার পর এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে আপনাদেরকে 4টা সেটিং চালু করতে হবে। আর হ্যাঁ, এই 4টা সেটিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। আর এই 4টা সেটিং চালু করলে কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা 18+ ওয়েবসাইট ব্লক করতে পারবেন। তো ফার্স্টে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল কন্ট্রোল এনেবল, জাস্ট এটাকে আপনারা এনেবল করে দিবেন। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু অ্যাডোবি, জাস্ট আপনারা গিভেন এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে রাউটারের মালিক কিংবা আপনি যে অ্যাডমিন, যদি আপনি এটার উপর একটা ক্লিক করেন ক্লিক টু অ্যাডোবি, এটার উপর একটা ক্লিক করলে কিন্তু রাউটার সেটা বুঝতে পারবে যে আপনি অ্যাডমিন, অর্থাৎ আপনি এই রাউটার নিয়ন্ত্রণ করবেন। জাস্ট আপনার এই ক্লিক টু অ্যাডোবি এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সেভ, জাস্ট আপনারা কি করবেন এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেভের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে রাউটার যে প্রথম সেটিং সেটার কাজ কমপ্লিট। 2 নম্বরে যে সেটিংসটা হলো সেটা হলো আপনার রাউটারে যে কানেক্ট থাকা ডিভাইসগুলো, এখন সেই ডিভাইসগুলো থেকে আপনি কোন ডিভাইসটাকে আপনি ব্লক করে দিতে যাচ্ছেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দিতে চাচ্ছেন না কিংবা 18+ ওয়েবসাইট ব্যবহার করতে দিতে চাচ্ছেন না, সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কি করবেন এই ম্যাক অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই ম্যাক অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার রাউটার যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেই ডিভাইসগুলোর কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাবেন। তো এখান থেকে দেখতে পাওয়ার পর আপনি যে ডিভাইসটাকে চাচ্ছেন যে কোনো সোশ্যাল মিডিয়াকে যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া ব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন এক্সাম্পল এখান থেকে আমি একটা ডিভাইস সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি সর্বোচ্চ 4টা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। আপনার ওয়াইফাই থেকে যে কানেক্ট থাকা ডিভাইসগুলো সেখান থেকে আপনি সর্বোচ্চ 4টা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। তো আপনি যে কোনো একটা ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা ম্যাক অ্যাড্রেস 1-তে এটাকে অ্যাড করবো তার জন্য এখান থেকে ম্যাক অ্যাড্রেস 1। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে ম্যাক অ্যাড্রেস কিন্তু 1 সিলেক্ট হয়ে গেল। ঠিক এরকম ভাবে আপনি দ্বিতীয় ডিভাইসটাকে সিলেক্ট করে এখান থেকে ম্যাক অ্যাড্রেস 2 সিলেক্ট করে দিবেন। তো এরকম ভাবে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমাদের প্রথম সেটিংস এবং দ্বিতীয় সেটিংস এর কাজ কিন্তু কমপ্লিট। নাম্বারে যেটা হলো সেটা হলো আপনাদেরকে টাইম সিলেক্ট করে দিতে হবে যাতে করে তারা কোনো সময় আপনার সেই ওয়েবসাইটগুলো কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া না ব্যবহার করতে পারে। টাইম সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে ইচ টাইম ডে, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দুটোই দেখতে পাবেন, ইচ ডে আর এটা হলো ইচ উইক। আপনি চাচ্ছেন যে প্রতিদিন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিবেন তারা কোনো সময় যাতে না ব্যবহার করতে পারে। আপনি চাইলে এখান থেকে সপ্তাহ সিলেক্ট করে দিতে পারেন। আপনি একটা নির্দিষ্ট যদি কিছু সপ্তাহ আছে যদি আপনি প্রতিদিন অফ করে দিতে চান তাহলে আপনি এখান থেকে সবগুলো সপ্তাহকে আপনি টিক মার্ক করে দিবেন। তো আমি চাচ্ছি যে সপ্তাহে এইসবে কোনো ঝামেলা যাব না, আমি একদম প্রতিদিন যাতে তারা কোনো সময় না ব্যবহার করতে পারে তার জন্য ইচ ডে এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্টার্ট টাইম, তো জাস্ট এটার পর এটা ক্লিক করে দিবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে একটা নির্দিষ্ট টাইম দিতে পারেন যে তারা এই টাইমে তারা শুধু সেই সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারে, সেরকম একটা টাইম দিলেও দিয়ে দিতে পারেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি এক্সাম্পল আপনাদের বোঝানোর সুবিধাতে দিয়ে দিলাম যে এখান থেকে দিয়ে দিলাম যে 17টা, মানে আমাদের বিকাল 5টা। তো বিকাল 5টা থেকে এখান থেকে আমি দিয়ে দিলাম যে এখান থেকে রাত 9টা অর্থাৎ 21টা। আন্তর্জাতিক রীতিতে রাত 9টা মানে 21টা, অর্থাৎ বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত তারা যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবে। আপনি চাইলে একদম অফ করে রাখতে পারেন, অর্থাৎ ইচ ডে সিলেক্ট করে এখান থেকে আপনি 00 সবকিছু সিলেক্ট করে এখান থেকে অ্যাড একটা ক্লিক করে দিলেই কিন্তু
এখান থেকে আমাদের প্রথম সেটিংস এবং দ্বিতীয় সেটিংস সবগুলো কাজ কিন্তু কমপ্লিট। তো এরকম ভাবে আপনি টাইম সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন হলো আমাদের কি করতে হবে, চতুর্থ সেটিংস। তো চতুর্থ যে সেটিংসটা সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে ইউআরএল দিতে হবে। তো ইউআরএল দেওয়ার জন্য এই যে আপনি যে সকল সোশ্যাল মিডিয়া কিংবা যে সকল ওয়েবসাইট ব্লক করে দিতে চাচ্ছেন সে সকল এখান থেকে সেগুলোর আপনি ইউআরএল দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে ফেসবুক ব্লক করে দেবো, তার জন্য এখান থেকে দিয়ে দিলাম যে www.facebook.com। জাস্ট facebook.com দেওয়ার পর জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি কিন্তু ফেসবুক ব্লক করব, তার জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি www.facebook.com। এটা দেওয়ার পর জাস্ট এটার উপর এটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটার থেকে কিন্তু ফেসবুক ব্লক হয়ে গেল। তো এখান থেকে আপনি যদি আরো সোশ্যাল মিডিয়া ব্লক করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম যে www.youtube.com। তো জাস্ট আমি এখান থেকে ইউটিউব দিয়ে দিলাম। অর্থাৎ আমি যে দুইটা সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম, এই দুইটা সোশ্যাল মিডিয়া তারা কিন্তু কখনো ব্যবহার করতে পারবে না, অন্ততপক্ষে আমার এই ওয়াইফাই দিয়ে। তো জাস্ট আমি এখান থেকে www.youtube এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড, জাস্ট এটার পর এটা ক্লিক করে দিবেন। ঠিক এরকম ভাবে আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে 18+ যে ওয়েবসাইটগুলো আছে আপনি সেই ওয়েবসাইটগুলোর নাম এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে অ্যাড, জাস্ট এই এডের উপর এটা ক্লিক করে আপনি যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াকে আপনি এখান থেকে ব্লক করে দিবেন। তো ব্লক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন আপনি এরকম ভাবে সবগুলা ব্লক করবেন এখান থেকে ইউআরএল দিয়ে। তো এখান থেকে আমাদের ইউআরএল দেওয়ার কাজ কমপ্লিট, অর্থাৎ সবকিছু এখান থেকে যে আমাদের যে 4টা সেটিংস আছে সবগুলোর কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে সেটিংস নাম্বার 1, সেটিংস নাম্বার 2, সেটিংস নাম্বার 3 এবং 4 নাম্বার যে সেটিংস সবগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এরকম ভাবে আপনার সব সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ, জাস্ট এই সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। তো সেভের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখন থেকে আমাদের যে রাউটারটা আছে এই রাউটারে যে কোনো ডিভাইস কানেক্টেড হলে আমি যে সোশ্যাল মিডিয়াগুলোকে যে ব্লক করেছি অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব, তারা আমার রাউটারের সাথে কানেক্টেড হয়ে তারা কখনো কিন্তু এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবহার করতে পারবে না। তো জাস্ট আপনারা কি করবেন, এরকম ভাবে আপনার রাউটার থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা 18+ ওয়েবসাইট কিন্তু আপনি খুব সহজে কিন্তু ব্লক করতে পারবেন। তাই আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি আপনাদেরকে দেখা যে টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সেটিংসগুলো করা যায় কিনা। তার জন্য আমরা এখান থেকে চলে আসবো টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনের ভিতরে। তো টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনার রাউটার মডেলটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো জাস্ট আপনি সেটার পর এটা ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার যে টিপি লিঙ্ক থিয়েটার সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ফ্যামিলি, জাস্ট এটার পর এটা ক্লিক করলেই তো দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল কন্ট্রোল, অর্থাৎ আমাদের এই টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই সেটিংসটা অন করলেই কিন্তু আমরা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো ওয়েবসাইট কিন্তু খুব সহজে কিন্তু ব্লক করতে পারবো। তো আপনারা বিস্তারিত এই সম্পর্কে অর্থাৎ টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে অফ করবেন এই সম্পর্কে যদি আপনার বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকে তো আমি আপনাদেরকে কম্পিউটারের যে ডেস্কটপ ভার্সন অর্থাৎ মোবাইল ফোন দিয়ে যে ডেস্কটপ ভার্সন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো যে ওয়েবসাইট সেগুলো কিভাবে ব্লক করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখালামই। তো এর পরবর্তীতে যদি আপনারা চান যে বাই টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইট ব্লক করবো সেই সম্পর্কে ভিডিও দেন, যদি আপনারা এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার ওয়াইফাই সিগন্যাল যদি আপনি বাড়াতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম।